এখানে কি বাঘ পার হয়? হ্যাঁ, বাঘটা পার হয়, হ্যাঁ। বাঘ পার হয়, আপনারা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আগে তো জাল ছিল না, সে সময় এরকম বেলা 4টের সময় লোকজন ধরতো, তখন যখন চলে আসতো। হ্যাঁ, যখন। আপনাদের জায়গাটা খুব সুন্দর দেখছি। হ্যাঁ, জায়গা সুন্দর জায়গা। আর মাছ কাঁকড়া পান আপনারা? হ্যাঁ, পাই। একজন মাত্র ওখানকার ডাক্তার আছে, সে সবসময় থাকে না সে সোমবার মঙ্গলবার থাকে, আর থাকে না। আর অসুস্থ হয়ে গেলে এখানে হসপিটাল কাছাকাছি আছে? কি ওই আছে স্বর্গে যেতে হবে, শহরে যেতে হবে? স্বর্গে স্বর্গে যেতে হবে মানে হসপিটালটা স্বর্গে? সন্ধ্যার সময় বাচ্চাটা পড়ছিল বান্ডায় বসে বসে, আচ্ছা, বাঘ এসে অ্যাটাক করলো। এখানে কি কি মাছ হয় কাকু? ও চিংড়ি, পাশি, ভেটকি। তোমার নাম কি? কুষাণ মণ্ডল। তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 5, 5-এ পড়ো? কোন স্কুল? কমলাখালী হাই স্কুল। কেউ যদি নতুন আসে খুব ভালো লাগবে না? হ্যাঁ লাগবে, আমরা নতুন এসেছি বাবা। আপনারা নতুন এসেছেন, আমিও নতুন এসেছি, তা আপনারা আজ থাকবেন এখানে? হ্যাঁ, আজকে থাকবো। ভাবো তো, এমন একটা গ্রাম যেখানে দাঁড়িয়েই কিন্তু আওয়াজ শোনা যায় ওপারের বাঘের, ওপারের হরিণের। আর একটা ওয়ান ডে ট্রিপের একটা বেস্ট জায়গা কিন্তু এই 0 পয়েন্ট। নমস্কার বন্ধুরা, আমি হেমু, আর তোমরা দেখছো আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল মেঘ ময়ূরের ব্লগ। আর আজ কিন্তু চলে এসেছি একটা অতীব সুন্দর গ্রামে, যেখানে এলে একটা দিন তোমাদের মন ভালো হবেই হবে। তো কিভাবে আসবে বলবো সবই, খালি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলো। তো আজকের এই ভিডিওতে তুলে ধরবো যে সুন্দরবনের শেষ গ্রাম শামশেরনগরের মানুষের জীবনযাত্রা, তাদের জীবিকা, তাদের খাদ্যাভ্যাস, তাদের দৈনন্দিন জীবনের গুরুত্ব, তাদের পড়াশোনা, তাদের চিকিৎসা এবং সর্বোপরি কীভাবে সংগ্রাম করে তারা বেঁচে আছে সেই সমস্ত গল্প তুলে ধরব আজকের ভিডিওতে বন্ধুরা। আর এখন কিন্তু দাঁড়িয়ে আছি সুন্দরবনের সবথেকে ডেঞ্জার জোনে, যেখানে সুন্দরবনের ডিপ ফরেস্ট, সুন্দরবন আর লোকালয়ে মাত্র কয়েক ফুটের ডিস্ট্যান্স। দেখো তোমাদেরকে দেখাই, জাস্ট এই যে বেড়া, আর এই ছোট্ট পেরিয়ে পারে এটা হচ্ছে লোকালয়। দেখছো, এটা কিন্তু সুন্দরবনের সব থেকে ডেঞ্জার জোন। কে বলতে পারে? জাস্ট ওপারেই দাঁড়িয়ে আছে বাঘ বা হরিণ, দেখো একদম কাছে, একদম কাছে। ওই যে বেড়া আর এই যে রাস্তা। জোয়ারের সময় একটু জল থাকে এটা, বাকি এখন দেখো জলই নেই। আর কত পাখিদের যে আওয়াজ, মিষ্টি আওয়াজ, সত্যি তোমাদের ভাষায় বোঝাতে পারবো না। দাদা, এই যে এটা দেখছি, এই যে এই বিল্ডিংটা কিসের? ওই বন্যার জন্য ফ্ল্যাশ সেন্টার বলে, হয় না, সাইকেল সেন্টার। আচ্ছা, সাইকেল সেন্টার। যখন ঝড় বা সাইক্লোন হয় তার জন্য এখানে যাতে লোকেরা আশ্রয় নিতে পারে, তাই তো? তাই জন্য করা রয়েছে এগুলো গভর্নমেন্ট থেকে তো। আর আচ্ছা, আপনাদের এখানে তো জঙ্গল একদম কাছে। হ্যাঁ, তো এখানে কি বাঘ পার হয়? বাঘ পার হয়, আপনারা দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, আর এখানে আপনারা কিভাবে জীবন জীবিকা নির্বাহ করেন? ওই জঙ্গলে মাছ মারা হয়, মাছ কাঁকড়া। আচ্ছা, দাদার বাড়ি কোথায়? যোগেশগঞ্জ। যোগেশগঞ্জ। আপনি এখানে কোথায় আছেন? আমি এখানে হালখাতার কালেকশন করতে এসেছি। আচ্ছা, আপনাদের জায়গাটা খুব সুন্দর দেখছি। হ্যাঁ, জায়গা সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, সামনেই জঙ্গল। আমার তো দেখে ভয় লাগছে এখানে বাঘটা কখন না চলে আসে। খুব লড়াই করে বেঁচে আছেন। হ্যাঁ, আগে তো জাল ছিল না, সে সময় এরকম বেলা 4টের সময় লোকজন ধরতো, তখন যখন চলে আসতো। হ্যাঁ, যখন চলে এসে মানুষ ধরতো। আচ্ছা, তো এই হচ্ছে সুন্দরবনের অবস্থা। এই যে পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই যে বিল্ডিংটা পেছনে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আয়লা বা অন্যান্য যখন ঝড় হয়, বড় ধরনের ঝড় বা তুফান, সেই সময় যাতে লোকেরা আশ্রয় নিতে পারে এই সমস্ত বিল্ডিং সেই জন্য বানানো রয়েছে, গভর্নমেন্ট থেকে বানিয়েছে। আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে না? হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় বন্যা। বন্ধুরা, সত্যি ভাবতেই অবাক লাগছে, দেখো সাইডেই সেই সুন্দরবনের জঙ্গল। এই জঙ্গলের কথা আমরা বহু শুনেছি, সেই ভয়ঙ্কর জঙ্গলের পাশ দিয়ে কিন্তু এখন এগিয়ে
দিকে। দেখো সামনে এমন সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা। বাদিকে দেখছি সব ফিশারি, আর দেখো পুরো জঙ্গল। কখনো কখনো হয়তো বা হরিণও দেখা যেতে পারে। খুব সুন্দর। তো এই মুহূর্তে রয়েছি সুন্দরবনের শেষ গ্রাম শামসনগরে। এই যে সুন্দরবনের জায়গাটা, এই যে খেজুর গাছ মতো হয়ে ও হো হো, আচ্ছা। দেখো ওপারে দেখো যে গোল গাছগুলি দেখা যাচ্ছে, অনেকগুলি গোল গাছ আছে এখানে। ওই খেজুর পাতা মতো হয়ে খেজুর পাতার মতো যে দেখতে গাছগুলি, ওইগুলি হচ্ছে গোল পাতা গাছ, তাই না? হ্যাঁ। খুব সুন্দর। কাকু ভালো আছেন? আপনাদের এখানেই বাড়ি? আচ্ছা। তো এইখানে তো আপনাদের জঙ্গল একদম কাছে, কাছে বাঘ চলে আসে না? বাঘ আসে, এখন মাঝে মাঝে আসে। মাঝে মাঝে আসে। তা আপনারা এত কাছাকাছি আজ ভয় লাগে না? ভয় লাগে তো, আর আমরা ভয় করি না। ভয় করেন না? বাঘ দেখেছেন? ভয় দেখছি, ওর ভয় আমরা করি না। তাই? ওকে তাড়িয়ে নিয়ে যাই, তাড়াই তো। আচ্ছা ওকে তাড়িয়ে আমরা গাং পার করি ওরা। আচ্ছা, যাক ভালো শুনে আমার একটু সাহস হচ্ছে যে আপনি বাঘকে আপনারা তাড়িয়ে হ্যাঁ। নদী পার করে দেন। আমরা ওর সঙ্গে লড়াই করি। আপনারা এখানে কিভাবে মানে চলে আপনাদের? এই মাছ কাঁকড়া ধরে। মাছ কাঁকড়া ধরে? হ্যাঁ, এই জঙ্গলে জঙ্গলের আপনারা যান এখন? যেতে পারেন? হ্যাঁ। পারমিশন আছে? পারমিশন আছে, আর এখানে পারমিশন কাছাকাছি যাওয়া ও হয়। কাছাকাছি যাওয়া হয়? হ্যাঁ। আচ্ছা, মানে আপনি এখান থেকে ওপারে যে মাছ ধরতে পারেন? হ্যাঁ। আচ্ছা, দেখো একদম ছোট্ট নদী এখানে, জাস্ট কয়েক কদম। তো এই সে কাকুরা বলছেন, এই কাকুরা বলছেন যে এই যে ছোটো ছোটো নৌকাগুলো আছে, এই নৌকা নিয়ে ওপারে মাছ ধরতে চলে যায় যখন তখন, যে কোনো মুহূর্তে। এখানে কি কি মাছ হয় কাকু? ও চিংড়ি, পাশি, ভেটকি, হ্যাঁ এইসব। হ্যাঁ। শামসনগরের সবথেকে বড় আকর্ষণ হলো তার প্রাকৃতিক পরিবেশ। নদীর শান্ত জল, ম্যানগ্রোভ অরণ্য, কাদামাটি, অসংখ্য পাখির ডাক, সব মিলিয়ে এই যেন এক জীবন্ত ছবি। এখানকার মানুষের জীবন খুবই সহজ সরল। মাছ ধরা, চাষাবাদ, মধু সংগ্রহ কিংবা ছোটোখাটো ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। বাঘের ভয় লাগে না? বাঘ কখনো এদিকে পার হয়েছে? না, আগে পার হতো, আগে পার হতো, এখন এখন একদমই আসে না। না। ওই জালটা দেওয়ার পরে ওই জাল ঘেরা আছে তাই জন্য না? জাল দিয়ে ঘেরা বলে থাকে। আচ্ছা, আমার তো মানে একদম ভয় লাগছে যে এত কাছে জঙ্গল। ও তা থাক, এখন আগে ওই জাল দেওয়া শিখতো না, হ্যাঁ। তখন আসতো। আচ্ছা, আপনাদের এখানে কীরকমভাবে জীবন জীবিকা নির্বাহ করেন আপনারা? ওই বাচ্চা মাছ কাঁকড়া মেরে যে মাছ কাঁকড়া, মানে আপনারা মাছ কাঁকড়া ধরতে চলে যান? হ্যাঁ। আচ্ছা, কখন যান? ওই যাই, ওই বাচ্চা ধরো লোক চলে গেছে, আমরা যাবো একটু পরে। ও আচ্ছা, ও কি কখন যায়? জোয়ারের সময় যেতে হয়? হ্যাঁ। আবার ওই ভাটায় চলে আসে? ওই এই ভাটা চলে আসবে সবাই। আচ্ছা, যারা গেছে তারা এসে কোথায় উঠবে? এই তো এই নদীতে উঠবে। এখানে উঠবে? হ্যাঁ, পরে উঠবে। মাছ কাঁকড়া পাওয়া যাবে? পাওয়া যাবে, তা ওই যারা মারতে যায় তাদের কাছে পাওয়া যাবে। হ্যাঁ, ওইটাই বলছি। ঠিক আছে, ভালো থাকবেন দাদা। তোমার নাম কি? কুষাণ মণ্ডল। তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 5, 5-এ পড়ো? কোন স্কুল? কমলাখালী হাই স্কুল, শামসনগর হাই স্কুল। শামসনগর হাই স্কুলে পড়ো, 5-এ। পড়াশোনা হচ্ছে তো, করছে তো ঠিকঠাক? পড়াশোনা করো, হ্যাঁ। হাতে ওটা কি? লেবু না, ওইটা আরাসি। কি করবো ওটা দিয়ে? বাবা বাইকে হচ্ছে নাট টাইট দিচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। আর ওই বৌদি দেখো এক মনে কাজ করে যাচ্ছে। বৌদি, এটা দিয়ে কি হবে? এই যে জ্বালানি তৈরি করা হচ্ছে। জ্বালানি হবে? ওহ, এই জ্বালানি খাবার আমরা কতদিন খাই না। বেড়া ভেঙে এই যে জ্বালানি করা হচ্ছে। এই টেস্টই আলাদা। রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ হচ্ছে। ও চলছে রান্না। কি রান্না হচ্ছে আজকে? আর মাছের তরকারি হচ্ছে। বাহ, পুকুরের মাছ না নদীর মাছ? নদীর মাছ। বাহ তারপরে পিপের তরকারি হচ্ছে। বাহ, ভালো। 3 রকম তরকারি
হচ্ছে, কচুর লতি হতে হচ্ছে। যাক ভালো, ঠিক আছে। আর শামসাননগরের এমন একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি যেটা দেখলে তোমরা একদম চমকে যাবে। সত্যি দেখো, জাস্ট ওপারে দেখো, এই যে দেখো জঙ্গল, দেখো একদম কাছে, দেখছো জঙ্গল, ওপারে হচ্ছে ঘন জঙ্গল, আর এপারে কিন্তু মানুষের বসতি। এরকম একটা জায়গায় কিন্তু চলে এসেছি যেখান দিয়ে আগে প্রতিনিয়ত কিন্তু বাঘ এপারে চলে আসতো এবং মানুষজন এলাকার গরু বাছুর ছাগল সব কিছুকে নিয়ে চলে যেত। আর জাস্ট ওপারে রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা অফিস, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে কিন্তু অফিস আছে। আর এই ধরনের ছোট ছোট নৌকা করে কিন্তু এখানকার লোকেরা এই সমস্ত ছোট ছোট নদীতে মাছ ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। সুন্দর জায়গা কিন্তু এই শামসাননগর, খুব সুন্দর। চলো আস্তে আস্তে এগিয়ে যাই 0 পয়েন্টের দিকে। সুন্দর রাস্তা, ছবির মতো সুন্দর গ্রাম কিন্তু এই শামসাননগর। আচ্ছা, এই নদীতে মাছ কাঁকড়া হয়? হয় কম হয়, বাইরের জঙ্গলে বেশি হয়, মানে ডিপ জঙ্গলে যেতে হয়? দ্বীপ জঙ্গলে যেতে হয়। আচ্ছা, সেটা যেতে গেলে এই সামনে দিয়ে যেতে হয়? যেতে হয়, হ্যাঁ। মানে অনেকখানি যেতে হয়? হ্যাঁ, অনেক দূরে যেতে হয়। ওই রায়মঙ্গল নদী পার হয়ে ওপারে যেতে হয়, বা ওই গাড়াল নদী পার হয়ে ওপারে যেতে মানে সেটা কি আপনারা দিনে একদিনে যেদিন যান সেদিনই ফিরে আসেন? না, তা আপাতত 2-3 দিনে ফেরা। 2-3 দিন পরে তারপর ফেরেন? হ্যাঁ, ও 2 দিন লাগে যেতে, আবার 2 দিন আসতে লাগে। আচ্ছা, ওই নৌকাতে মানে সাইড দিন, গাড়ি আসছে, 4 চাকা গাড়ি আসছে দেখছি একটা। এই যে এই গাড়িগুলো কি এখানে চলে? লোকাল গাড়ি এগুলো? কোথা থেকে আসে এগুলো? আসে লেবুখালি দিক দিয়ে। ব্রিজ আছে কি? হ্যাঁ, ব্রিজ আছে। ব্রিজ আছে? হ্যাঁ, হাসনাবাদ ব্রিজ হয়েছে। লেবুখালিটাও ব্রিজ হয়নি, ওটা তো ওই আপনার খেয়াতে পার করে, ওই ভেসেলে পার হয় গাড়িগুলো তাহলে? হ্যাঁ। তো এই হচ্ছে সুন্দরবনের প্রকৃতি আর সুন্দরবনের সুন্দর সুন্দর সব মানুষজন। খুব ভালো, আপনাদের এই গ্রামটা খুব সুন্দর। মানে আমি তো বেড়াতে এসেছি, ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। ভাবো তো, এমন একটা গ্রাম যেখানে দাঁড়িয়েই কিন্তু আওয়াজ শোনা যায় ওপারের বাঘের, ওপারে হরিণের, সামনে একদম সামনে সুন্দরবন। ভাবা যায়? দেখো এই ছোট্ট নদী, ওপারে সুন্দরবন, এরকম সুন্দর রাস্তা। খালি মনে হয় প্রতিটা সকাল যদি এখানে হতো খুব ভালো হতো। প্রতিটা সকাল যদি এখানে ঘুম থেকে উঠে দেখতে পারতাম সুন্দরবনের গভীর অরণ্য, মুক্ত হাওয়া আর প্রকৃতির সুন্দর আতিথেয়তা, তাহলে আর কিছুই লাগতো না। আর এখানে মিষ্টি সব পাখিদের আওয়াজ কিন্তু রয়েছে, দেখছো? আওয়াজটা শুনতে পাচ্ছ? সত্যি অভূতপূর্ব এই গ্রাম। আর দেখো সবুজের সমারোহ, দেখো প্রচুর সবুজে ঘেরা জায়গা কিন্তু এই শামসাননগর। আপনাদের গ্রামটা ঘুরতে এসছি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো ইউক্যালিপটাস গাছ। বন্ধুরা, দীর্ঘদিনের প্রতীক্ষা আর ফাইনালি সেই প্রতীক্ষার অবসান। চলে এসেছি আমাদের ইন্ডিয়ার শেষ গ্রাম বা ওয়েস্ট বেঙ্গলের শেষ গ্রাম যাই বলো, সেই শামসাননগরে কিন্তু চলে এসেছি। আর শামসাননগরের জাস্ট অপোজিট পারে যে জায়গাটি আছে সেটি হচ্ছে সাতক্ষীরা। তোমাদেরকে দেখাই, দেখো দেখো ওই যে জাস্ট ওপারটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু সাতক্ষীরা। এটা কালিন্দী নদী, আর এটা সুন্দরবনের ডিপ ফরেস্ট।
যেখানে কিন্তু প্রতিনিয়ত বাঘেদের উৎপাত কিন্তু লেগেই থাকে। আর জায়গাটা দেখো কি সুন্দর, দেখো খুব সুন্দর, খুব সুন্দর। সত্যি বলতে এরকম জায়গায় তোমরা যদি আসো না, তোমাদের একটা দিন কোথা থেকে যে কেটে যাবে কিছুই বুঝতে পারবে না। খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা, একটা শান্ত নিরিবিলি স্নিগ্ধ একটা জায়গা, আর একটা ওয়ান ডে ট্রিপের একটা বেস্ট জায়গা কিন্তু এই জিরো পয়েন্ট। আমরা তো অনেকেই সিকিমের জিরো পয়েন্টে গেছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জিরো পয়েন্ট সত্যি অভূতপূর্ব। আর যার অপোজিটে বাংলাদেশ, জাস্ট বাংলাদেশ। দাঁড়িয়ে আছি আমরা ইন্ডিয়াতে জিরো পয়েন্টে, আর ওপারে হচ্ছে সাতক্ষীরা। খুব সুন্দর। এই দেখছো, খুব সুন্দর। এদিকে সুন্দর ফাঁকা মাঠ। এখন কিন্তু রয়েছি জিরো পয়েন্টে, আর জিরো পয়েন্টের এই সুন্দর লোকেশান তোমাদেরকে একবার দেখাই। দেখো, জাস্ট অসাধারণ লোকেশান। ওপারে বাংলাদেশ, এটা কালিন্দী নদী, এটা সুন্দরবন ফরেস্ট, আর এপারে হচ্ছে জিরো পয়েন্ট, অর্থাৎ শামসেরনগরের পারে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এরকম একটা সুন্দর জায়গা, একটা সুন্দর লোকেশান এই জিরো পয়েন্টের, খুব সুন্দর। আর এখানে দেখো একটা টাওয়ার রয়েছে, ওই যে টাওয়ার রয়েছে, সেখান থেকে বিএসএফ কিন্তু সর্বদা নজর রেখেছে এখানে। হ্যাঁ, আর এখানে এরকম জলাশয় রয়েছে, সুন্দর গাছ গাছালিতে ভরা কিন্তু এই জিরো পয়েন্টের এই জায়গাটি খুব সুন্দর, খুব সুন্দর। রয়েছে একটা অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ড, যেখানে চাইলে ছোট ছোট হেলিকপ্টার কিন্তু ল্যান্ড করতে পারে। এই যে, ঠিক আছে, এটা একটা অস্থায়ী হেলিপ্যাড, এখানে কিন্তু হেলিকপ্টার ল্যান্ড করতে পারে। আর এখন সুন্দর রাস্তা, ওদিকে জঙ্গল, সত্যি অভূতপূর্ব, অসাধারণ সুন্দর এই গ্রাম্য মেঠো রাস্তা, খুব সুন্দর। যেহেতু বর্ডার এলাকা, তাই জন্য রাস্তা বেশ সুন্দর, খুব সুন্দর। দূরে দেখো সবুজ গাছপালা, পুকুরে দেখো কত মাছ, কত হাঁস চলছে। এগুলো সব সোলার লাইট। তো আমরা রয়েছি ভারতের পূর্ব সীমান্তের শেষ গ্রাম শামসেরনগরে। শামসেরনগর আমাদের ভারতের গর্ব, শামসেরনগর আমাদের বেঙ্গলের গর্ব, যেখানে রয়েছে জিরো পয়েন্ট, রয়েছে বাংলাদেশ সীমান্ত, রয়েছে সুন্দরবন ফরেস্ট, আর এক অসাধারণ পরিবেশ, খুব সুন্দর। বাদিকে কিন্তু ফরেস্ট। একটা হরিণ দেখতে পেলে ভালো হতো, কিছুই দেখতে পাচ্ছি না। দেখা যাক, দেখা যায় কি না। এই মুহূর্তে রয়েছি শামসেরনগরের এমন একটা জায়গা, যেখানকার প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর আর এত হাওয়া, যেখান থেকে কিছুতেই যেতে ইচ্ছে করছে না। আমি এখানে বেশ অনেকক্ষণ বসেছিলাম, সত্যি যতক্ষণ এখানে বসে আছি না, ঘুম পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়ি। আর এরকম সুন্দর রাস্তা, কিন্তু এখানে সুন্দর গাছ, সুন্দর রাস্তা,
আর দূরে দেখো এই যে ট্রাক্টরে জমি চাষ করছে, এই জমিতেই কিন্তু ধান চাষ হবে। খুব সুন্দর মাঠ কিন্তু এটি, দেখো বর্ষার জল জমে গেছে। আর এই যে সামনেই আদিবাসী পাড়া, এখন এই আদিবাসী পাড়া দিয়ে তোমাদেরকে একটু নিয়ে যাই, চলো তোমাদেরকে দেখাই তো কেমন আছে এখানকার আদিবাসী মানুষজন, কেমন চলছে তাদের দৈনন্দিন জীবন, কেমনভাবে তারা অতিবাহিত করছে তাদের এই সংসার, জেনে নেব আজকের এই আদিবাসী গ্রাম থেকে। নিজের পেটে ভাতটা চলবে। জঙ্গলে কিছু পান না? যেমন কী করবো, মানে মাছ কাঁকড়া হয় না? আরে মাছ কাঁড়াই মারার জন্য তো যেমন যায়। হ্যাঁ, তা ওটা দিয়ে সংসার চলছে না ঠিকভাবে না? ওটা চলে কি মানে মাছ কাঁকড়া ঠিকভাবে পাওয়া যায় না? না, ওই এসে নিজের পেটে ঝাঁকু চলে। আচ্ছা, এই তার মানে আপনার খুব কষ্টে আছেন তাই তো? কষ্ট হচ্ছে বাবু, খুব কষ্টে আছেন। সরকার থেকে কোনো সাহায্য করে না? সাহায্য এই গাছ থেকে করছে, সাহায্য তো দূরই কথা। আমার দেখা যাচ্ছে আমি হচ্ছে 1 টাকা কামাই করি, তা 5 টাকা চলে যাচ্ছে ওখানে। হ্যাঁ, তাহলে আমার পেট চলবে কী করে, বাচ্চা খাবে কী করে? ছেলে মেয়ের পড়াশোনা? আরে বাবা, পড়াশোনা তো দূরই কথা, নিজের পেট চলছে না তার পড়াশোনা। আচ্ছা, আর অসুস্থ হয়ে গেলে এখানে হসপিটাল কাছাকাছি আছে? কি ওই হচ্ছে স্বর্গ দিতে হবে। শহরে যেতে হবে? স্বর্গে যেতে হবে, মানে হসপিটালটা স্বর্গে? হ্যাঁ। তো এইটাই হচ্ছে সুন্দরবনের আদিবাসী গ্রাম। এখানকার মানুষজনরা বলছে এখানে হসপিটাল বলতে সেই স্বর্গ, মানে এতটা বাজে অবস্থার মধ্যে এনারা আছেন। মানে এখানে কাছাকাছি কোনো ডাক্তার বা হসপিটাল কিছু নেই, কোনো যদি লোক অসুস্থ হয়ে যায় তো এখানেই মারা যাবে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। দেখো এই সেই ফরেস্ট, সুন্দরী গাছের জঙ্গল, খুব সুন্দর। খুব সুন্দর। এখন নেট দিয়ে সব এনারা বেড়া তৈরি করেছেন। রয়েছে আদিবাসী সংঘ, কিন্তু এই আদিবাসী সংঘের উপরে চালা নেই। হ্যাঁ, এটা হচ্ছে সেই আদিবাসী সংঘ। ও কাকিমা, কেমন আছেন? আপনাদের পাড়ায় ঘুরতে এসেছি। আমাদের পাড়া না গো। আমার বাড়ি কোথায় হবে? আমাদের বাড়ি সোনাপুরে। আমরা আমাদের নেজাটে বাড়ি। হ্যাঁ, একটা বাড়ি, আমরা আর ওই সাত বাড়ি। তাই? ঠিক আছে, জায়গাটা খুব ভালো লাগছে। হ্যাঁ ভালো হ্যাঁ, জায়গাটা ভালো। ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া, ভালো লাগছে না? হ্যাঁ কেউ যদি নতুন আসে খুব ভালো লাগবে না? হ্যাঁ লাগবে। আমরা নতুন এসেছি বাবা। আপনারা নতুন এসছেন, আমিও নতুন এসেছি। কোনোদিন ওই রাস্তায় চলে গেছি, ওখানে সে তো ঘুম পেয়ে যাচ্ছে, ওখান থেকে উঠতে ইচ্ছে করছেন না, হাওয়া আছে। ওই রাস্তায় এত হাওয়া। তা আপনারা আজ থাকবেন এখানে? হ্যাঁ, আজকে আজকে থাকবো। আচ্ছা, আজকে থাকবো, তারপর যাবো। ও, আর আসবেন না পরে আবার? আবার আসবো, সে বাবা কোন যুগে আসবো সে কথা কি বলা যায়? হ্যাঁ, দেখো শামশেরনগরের আদিবাসী পাড়ার ছাগল ঘর, দেখো কি সুন্দর। আছে মানে ছাগলের মশারির মধ্যে থাকে। আর এইগুলো মাছ ধরা যায়? হ্যাঁ, এটা দিয়ে মাছ ধরে, এটা দিয়ে। আপনারা মাছ ধরতে যান? যান? 3 মাস বন্ধ। কেন? ফরেস্টারে বন্ধ 3 মাস। হ্যাঁ, সুন্দরবন থেকে বন্ধ 3 মাস। ও পাস দিচ্ছে না? হ্যাঁ, পাস না দিলে যাওয়া বন্ধ। তাহলে খুব সমস্যা আছেন তাহলে আপনারা। হ্যাঁ, সমস্যা আছে। পাস না দিলে তো সমস্যা। হ্যাঁ আপনাদের ইনকাম বলতেই তো জঙ্গল না? হ্যাঁ জমা ছাড়া আমাদের উপায় নেই। তাহলে তো খুব বিপদের মধ্যে আছেন আপনি। হ্যাঁ, এই মাছ কাঁকড়া আর মাছি হয়। ওপরে শর্মা মাছ। যাদের জমি আছে তারাই চাষ করবে, জমিতে ধান রবে। আপনাদের আমাদের জমি জঙ্গলে যেতে হয়। না? জমি নেই আপনাদের? আছে সব লিজ জমি, লিজ করে তো সবাই রয়, নিজস্ব নেই তো। ও, নিজস্ব নেই? না,
হ্যাঁ আচ্ছা আচ্ছা, রেশনের মালপত্র আপনারা পান ঠিকঠাক? হ্যাঁ পাই। পান ঠিকঠাক। এই রাস্তাঘাটগুলো কেন করে না কে জানে? রাস্তাঘাট হচ্ছে না, কবে হবে তার নেই ঠিক। এই রাস্তাঘাট হওয়ার কথা তো। আচ্ছা, যখন এই ঝড় হয়, ঝড় বা যখন বন্যা হয়, হ্যাঁ আপনাদের এখানে নদী বাঁধ ভেঙে গেছে কখনো? না না, অনেক আগে ভেঙে গেছে, আর ভাঙেনি। এখন আইলার পরে তো এই তো বলাক রাস্তাটা হয়েছে। ও ওই আইলার সময় ভেঙেছিল যা? হ্যাঁ আইলার সময়, আইলার পরে এই রাস্তাটা হয়েছে? হ্যাঁ তার আগে কি রাস্তা ওইদিকে ছিল? হ্যাঁ ছিল। এ তো বাগানের উপরে ঘর, এই তো এগুলো ঘর বাগানের উপরে। হ্যাঁ দাদা, ভালো আছি। আচ্ছা, আপনাদের এখানেই বাড়ি? হ্যাঁ আমার বাড়ি ওই তো। ওই আগে বাড়িটা? হ্যাঁ হ্যাঁ বেশ আপনাদের এখানে বেশ ফাঁকা ফাঁকা বাড়ি, সুন্দর হাওয়া। হ্যাঁ হ্যাঁ, আমার এই জায়গা মুক্ত বাতাস, মুক্ত হাওয়া। আপনারা তো একদম স্বর্গে বাস করছেন। শুধু মাঝে মধ্যে একটু ঝড় টড় যখন আসে তখন একটু সমস্যা হয়। এই ঝড় বন্যা একটু এইগুলো তো নদী লেখা, নদী শুনতে লেখা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তা এখন আর মানে কি আপনাদের এখানে মূলত আপনারা কি জীবিকা কি? এখানকার মানুষের মূলত জীবিকা মাছ কাঁকড়া ধরা নদীতে, আচ্ছা, জঙ্গলে মধু কাটা, মাছ কাঁকড়া ধরা। এগুলো আপনারা করেন? আমরা জঙ্গলে যাই না, বিদেশে কাজকর্ম করি। ও, আপনারা বাইরে যান? আমার বাবা নিজেই জঙ্গলে আচ্ছা আচ্ছা ভালো হয়েছিল। আচ্ছা জঙ্গলে বাঘে ধরেছিল, তা বলে এই গ্রাম্য ভাষা বলে ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। এটাই। কত বছর আগে সেটা? সেটা বাংলা হচ্ছে কি 1397 সাল। 1397 মানে হচ্ছে 12ই পৌষ মঙ্গলবার আচ্ছা। উনি গত হয়েছিলেন ওই দিন? গত হয়েছিল। তখন আপনারা ছোট? তখন আমাদের বয়স, আমি তখন ওই ক্লাস 9 পড়ি সেবার। আচ্ছা, সেই জন্য আপনারা ওইদিকে আর যান না? আমার দাদা 2 ভাই টুকটাক যায়। আচ্ছা, আগে আপনাদের এখানে প্রচুর বাঘ পার হতো না? হ্যাঁ আগে হতো। এই বাড়িতে বাঘে বাচ্চা মেরে গিয়েছিল। এই বাড়িটা? এই বিমলচন্দ্র বললে ওই যে নারকেল গাছ। মানে ছোট বাচ্চা মেরে দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ। কত ছোট বাচ্চা ছিল? বাচ্চাটা 8 পড়তো, এই বলছে 4 পড়তো। দেখো এখানকার মানুষজনের এরকম সব বাড়ি ঘর, এইভাবে না জীবন জীবিকা নির্বাহ করে। এখানকার প্রতিটা মানুষ কিন্তু সুন্দরবনের জঙ্গলের উপর নির্ভরশীল, সুন্দরবনের জঙ্গলের মাছ কাঁকড়ার উপরে নির্ভরশীল। কিন্তু ওনারা বলছেন যে 2-3 মাস ধরে ওনারা জঙ্গলে যেতে পারছেন না, পাস দিচ্ছে না গভর্নমেন্ট, তাই জন্য ওনারা খুব বাজে পরিস্থিতির মধ্যে আছেন। এই হচ্ছে সুন্দরবনের শেষ গ্রাম শামশেরনগরের মানুষের প্রাকৃতিক দুর্দশা এবং তাদের বিভিন্ন প্রতিকূলতার মধ্যে জীবন অতিবাহিত করতে হয়। তাদের বক্তব্যে বারবার ফুটে উঠছে যে ওনারা এই মুহূর্তে ভালো নেই। কেন ভালো নেই? যে ওনাদের মেন ইনকাম হচ্ছে জঙ্গলের উপর, জঙ্গল থেকে মাছ কাঁকড়া ধরে ওনাদের কিন্তু সংসার চলে। ওনাদের জায়গা জমি খুবই কম, নেই বললেই চলে, কিন্তু ওনারা পাস পাচ্ছে না, জঙ্গলে যেতে পারছে না। সেই জন্য এই মুহূর্তে খুব আর্থিক অনটনের মধ্যে আছে। সরকার থেকে কিছু হেল্প বলতে ওনারা রেশনের কিছু সামান্য জিনিসপত্র পায়, তাদের তো আর সংসার চলে না। দেখো এই হচ্ছে কালিন্দী নদী, খুব সুন্দর। এরকম সুন্দর রাস্তা, সত্যি এরকম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে পথটা যদি না শেষ হতো তবে খুব ভালো হতো। দেখো সুন্দর এখানকার গ্রামীণ অবস্থা, মানুষের জীবনযাত্রা। এইভাবেই কিন্তু লড়াই করে সংগ্রাম করে সুন্দরবনের শেষ গ্রামের মানুষরা জীবন অতিবাহিত করছে। এখন বলি কীভাবে আসবে এই ভারতের শেষ গ্রাম। দেখো প্রথমত 2টি উপায়ে তোমরা কিন্তু এখানে আসতে পারো। যারা কলকাতা থেকে আসবে, শিয়ালদা থেকে বাই ট্রেনে প্রথমে হাসনাবাদে আসতে পারো, হাসনাবাদ থেকে খুলনা হয়ে দুলদুলি হয়ে তোমরা কিন্তু চলে আসতে পারো শামশেরনগর।
আর আমি যেভাবে এসেছিলাম সেভাবেও তোমরা আসতে পারো। যেমন আমি শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে এসেছিলাম ক্যানিং থেকে চলে আসি ধামাখালি থেকে ফেরি পার হয়ে চলে আসি সন্দেশখালি থেকে চলে আসি খুলনা, আর খুলনা থেকে চলে আসি ভান্ডারখালি, আর ভান্ডারখালি থেকে দুলদুলি থেকে শামশেরনগর। এই রুটেও তোমরা আসতে পারো। তো যে রুট দিয়েই আসে না কেন, টোটাল যাত্রাপথ কলকাতা থেকে এখানে আসতে লাগবে 4.5 থেকে 5 ঘন্টা। তবে খরচ বেশি নয়, মাত্র 110 থেকে 20 টাকায় কিন্তু তোমরা পৌঁছে যাবে সুন্দরবনের শেষ গ্রাম সুন্দরগ্রাম বা শামশেরনগরে। খুবই কম খরচে আসতে পারবে এবং একটা দিন খুব সুন্দর ট্রিপ কিন্তু তোমাদের হবে। তোমরা চাইলে সকালে এসে আবার কিন্তু রাতে বাড়ি ফিরতে পারো। এরকম একটা সুন্দর ট্যুরিস্ট ডেস্টিনেশন কিন্তু এই শামশেরনগর। তো যারা শামশেরনগর বেড়াতে আসবে তাদের জন্য রয়েছে একটি থাকার ব্যবস্থা। সেরকম একটি গেস্ট হাউসের সন্ধান তোমাদেরকে দেব। রয়েছে পিতৃমাতৃ অতিথি আলয়, সুকুমার গায়েন। মোবাইল নম্বর আছে 7477 আবার 773790। আর এই হচ্ছে দাদা বলুন আপনাদের রুম রেন্ট কী আছে? রুম রেন্ট 600 টাকা রুম ভাড়া। রুম ভাড়া 600 টাকা আছে, খাওয়া দাওয়া আলাদা? খাওয়া দাওয়া আলাদা। আচ্ছা, একটা রুমে কজন থাকতে পারে? 5জন 6জন থাকতে পারে। আচ্ছা, যদি কেউ ফোন করে আসে হবে তো? হবে। মানে এবার বুকিংয়ের কী সিস্টেম আছে? বুকিং অনলাইন বুক করতে হবে। ঠিক আছে, রুম এখন দেখানো যাবে না, গেস্ট আছে বলছেন। হ্যাঁ, গেস্ট আছে। তো রুম এখন প্যাকড আছে, দেখানো যাবে না। তো মোটামুটি বাইরেটা এরকম, এই যে 2খানা রুম আছে, আর একদম সাইডেই জঙ্গল আছে, একদম পেছনেই জঙ্গল। এই দেখো, হাত বাড়াইলেই জঙ্গল। যদি কপাল ভালো থাকে উপর থেকে বাঘ বা হরিণ দেখতে পাবে তোমরা। সেরকম একটা সুন্দর লোকেশানে কিন্তু এই গেস্ট হাউসটি আছে। তো এই ছিল আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগে। ততক্ষণে টাটা।